ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। কেন ফরজ করা হয়েছে? এক মাস সিয়াম সাধনা, এক মাস রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস রোজা রাখার জন্য আদেশ করেছেন, এক মাস সিয়াম সাধনা করার আদেশ করেছেন। এটাকে আল্লাহ ফরজ করেছেন। কেন আল্লাহ ফরজ করেছেন? এক মাস আল্লাহ খেতে নিষেধ করেছেন। কেন আল্লাহ খেতে নিষেধ করেছেন? মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ এই আদেশ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত লোকেরা ছিল তাদের উপরও এটা ফরজ করেছিলাম, তাদের উপরেও এটা ফরজ ছিল। কেন ফরজ করেছি? বান্দা, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তোমাদেরকে উপাস রাখিয়া কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ এটা ফরজ করি নাই। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করেছি। শুধু কি এতটুকুই? আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের সমস্ত আমল তার জন্য। বুখারী শরীফের বর্ণনা, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা আস-সাওমা ফাহুয়া লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, বনি আদমের সমস্ত আমল তার জন্য, একমাত্র রোজা হচ্ছে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ স্বয়ং নিজেই তার প্রতিদান দিব। এই হাদিসের ব্যাখ্যা যদি আমি করি, ঘন্টা লেগে যাবে, ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ করা যাবে না। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর শুধু রোজা আল্লাহর জন্য, নামাজ কি আল্লাহর জন্য হয় না? হ্যাঁ, নামাজ আল্লাহর জন্য হয়। যাকাত কি আল্লাহর জন্য হয় না? হ্যাঁ, যাকাত আল্লাহর জন্য হয়। হজ এটাও আল্লাহর জন্য হয়। সমস্ত আমলই আল্লাহর জন্য হয়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এই রমজানের রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাকে অনেক প্রতিদান দিবেন। এবং এই আমল, রোজা এমন একটা আমল, এই আমলের মধ্যে কোনো রিয়া নাই। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে রিয়া থাকার সম্ভাবনা আছে, কিন্তু রমজানের রোজা, এই রোজার মধ্যে কোনো রিয়া নাই। প্রচন্ড গরমের মধ্যে, এমন গরম আপনার কলেজা পর্যন্ত শুকাইয়া গেছে, আপনি খালি ঘরে আছেন, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, সিসি ক্যামেরাও নাই, একদম খালি। ঘরের মধ্যে ফ্রিজের ব্যবস্থা আছে, ফ্রিজের ভিতরে আবার ঠান্ডা পানি আছে। মন চাইলেই আপনি এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারবেন, কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কিন্তু আপনি খাচ্ছেন না, একমাত্র ভয় করছেন আল্লাহকে। সুতরাং এই রোজাটা আল্লাহর ভয়ে যেহেতু আপনি রোজাটা রাখছেন, আল্লাহকে ভয় করে যে রমজানের রোজাটা আপনি আল্লাহর জন্য রাখছেন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের প্রতিদান, রমজানের রোজার প্রতিদান স্বয়ং নিজের কুদরতি হাতে দিবে। অন্য এক হাদিসে আসছে, আল্লাহ নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। এটা হলো আখিরাত। আর দুনিয়া, বর্তমান বিজ্ঞানরা গবেষণা করে বের করেছে, রমজান ছাড়া যে মানুষ খাবারগুলো খায়,
খাবার তো খেতেই থাকে মানুষ, কিছুক্ষণ পর পরই তো খাবার খায়। এই খাবার খেতে খেতে পেটের তলদেশে যে কিছু ময়লা জমা হয়, সরিষার তেল যেমন বোতলে রেখে দিলে, 6 মাস 1 বছর বোতলে রেখে দিলে পরে বোতলের নিচে একটা ময়লা জমা হয়ে যায়, কালো দেখছেন আপনারা, খেয়াল করেন। তো মানুষ খাবার খেতে খেতে এক পর্যায়ে তার পেটের নিচে একটা ময়লা জমা হয়ে যায়, আর 11 মাস খাবার খায়। রমজানে যখন সে রোজা রাখে, সাহারি খাওয়ার পর 6 থেকে 7 ঘন্টার মধ্যে তার খাবারটা হজম হয়ে যায়। তখন পেটের ভিতরে যে খাবার হজম করার যে যন্ত্রগুলো, মেশিনগুলো থাকে, এইগুলো তো চলতেই থাকে, এগুলো তো বন্ধ হয়ে যায় না। যখন নতুন কোন খাবার না পায়, তখন ওই যে জমানো ময়লাগুলো এইগুলোকে হজম করে ফেলে। সুতরাং 1 মাস যখন খাবার পায় না, ওই মেশিনগুলো যখন খাবার পায় না, পেটের ভিতরে যখন নতুন কোনো খাবার না পায়, সাহারি খাবারগুলো হজম হওয়ার পর নতুন কোনো খাবার না পায়, তখন ওই ময়লাগুলো হজম হয়ে যায়। বিজ্ঞানরা বলে 1 মাস যদি কেউ সিয়াম সাধনা করে, 1 মাস যদি কেউ রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, তাহলে ওই ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন